আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মেশিনে কাপড় ধুতে দিয়ে দিলাম। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসছি। তো আমি আসলে কাপড় চোপড় ধুয়ে নিতেছি। তো সমস্ত বিছনা ধারে যা যা কাপড় চোপড় ছিল একবারে টোটাল মেয়ের কাপড়, আমার কাপড়, বিছনা চাদর যা ছিল সব ধুয়ে কম্বল টম্বল সব ধুয়ে নিচ্ছে। আজকে আমার বাবুর 21 দিন হয়েছে। তো 21 দিনের দিন একটা ধোয়া কাপড় চোপড় দিতে হয়, তো দিয়ে নিলাম। আর এদিকে আমরা গাছটাও কত সুন্দর করে পাতা ছেড়ে দিছে, আর মালবেরি গাছটা ফল দিয়ে আবার পাকা শুরু করে দিছে। তবে মালবেরি গাছটা একটু বড় হয় না, এটাই বড় কষ্টের বিষয়। আর এটাই মরিচ গাছটা আপনাদের দেশে কার কার এলাকায় কিরকম ডাকে রাখেন, আমরা বোম্বাই মরিচ গাছটা বলি। তো আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছে এত সুন্দর মরিচ হয়েছে, আমি ভাবতে অবাক লেগে গেছে। তো মরিচ গাছটাতে এত সুন্দর ফল ধরছে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে পুদিনা পাতা আমি রয়েছি, যেহেতু আমি পুদিনা পাতার একটু চা খাই, বা পুদিনা পাতাটাকে আমার খুব পছন্দ একটা চা পাতা। তো এদিক দিয়ে এইটা হচ্ছে একটা হন্দা গাছ, মানে এটা হন্দা বলি আমরা, বিয়ে শাদিতে দেয়। তো এটা আমরা আমাদের দেশে মাথায় আমরা সবসময় মেয়েরা মেয়েদের সাথে বা এমনি দেই আমার চুল গ্রান করার জন্য, চুলে একটা সুন্দর একটা গ্রান আসে এটা দিলে। আর এই আমার মেহেদি গাছের ডালপালাগুলা, মেহেদি গাছের পাতাগুলো সব ছোট হয়েছে। আর এই কচু গাছটা অনেক সুন্দর হয়ে উঠছে, ছোট্ট একটা চারা আনছে আর এখন বড় হয়ে গেছে। আর আমার এই ডালিম গাছের ডালিম অনেক ফুল আসে, ফল এবার অনেকগুলো ধরছে কিন্তু ঝরে পড়ে যায়, এই ফলটাও পচে যাইতেছে জানি না কেন। আর আমার এই যে দেখেন ঝোল ছাড়া, মানে ঝাল ছাড়া ময় মশলা ছাড়া তরকারি খেতে হয়। করলা ভাজি করতেছি মেয়ের জন্য, মেয়ে হওয়ার পরের থেকেই আমার ঝাল খাওয়া বন্ধ। তো সংসার চালাতে গেলে কিভাবে খরচ কমাতে হয়, যেহেতু ভীমটা যদি পুরাটাই নিই তাহলে কিন্তু অনেক খরচ হয়ে যাবে। তো ভীমটাকে অর্ধেক করে নিয়েছি, যে ভীমটাকে অর্ধেক করে নিয়ে তো অল্প অল্প খরচ হবে। যেহেতু আমি এখন একা মানুষ, একটা ভীম দিয়ে কিন্তু আমার অনেক দিন যাবে, কারণ থালা বাসনও কম, সব কিছুই কম, অর্ধেক ভীম দিয়ে। তো এই দোলনাটা আমার শ্বশুরে অনেক আগে বানাইছিল। আমার ভাসুরের মেয়েরা বড় হয়েছেন, 4জন বড় হয়েছেন এই দোলনার ভিতরে। তো আমার ভাসুরের মেয়েরা বড় হওয়ার পরের থেকে তারপরে এখন আমার মেয়েও। তো এই দোলনাটা আমার ঘরে টানানোর কোনো জায়গা নেই, অপশন নাই। তো আমার বাসুরের ঘরে এই দোলনাটা আছেন। আর এই দোলনা শেষ আমার মেয়েকে শোয়ালাম। তো আমার বাসুরের ঘরে আছে আর কি। তো মেয়েকে রেখে এখন কাজ করতে চলে যাবো। ঘুমবেনিতে রেখে এখন আইসি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর বলতে কি আমার এই যে চুলার পাটটা একটু পরিষ্কার করতেছি, যেহেতু মা যাওয়ার পরে লাকড়ির চুলায় রান্না করতে পারি না। তো এখন মানে গ্যাসের চুলায় রান্না করি, তাড়াহুড়া করে কোনো রকম একটু রান্না করি মা মেয়ে খাওয়ার জন্য। তো রান্না বান্না করি। তো এটা পরিষ্কার করে রাখতেছি, আর মেয়ের দোলনায় শোয়াই রাখছি। মেয়েরে দোলনায় শোয়াই রেখে এখনো দাদি দোলনা মেরে ধাক্কা দিতেছে, আর আমি এই কাজগুলা করতেছি। তো এটা পরিষ্কার করে নিতেছি, কারণ রান্না বাড়া করি, নিজের কাজ তো নিজেরই করতে হবে। আর এই যে মুরগি আমার জন্য আমার সাথে কি করতেছে, আয়শা যা, হেস হেস। এই একটা মুরগি আছে আমার, আর সব মুরগিগুলা মরে টরে শেষ। তো আমার বাসুরের ছেলের পুরানো দোলনাটাতে মানে আমি এখন আমার মেয়েরে শোয়া রাখছি। তো ওর আব্বু বাড়িতে থাকলে তো এতদিন দোলনা না হয়েই যাইতো। তো ওর আব্বু আবার কালকে স্ক্রিনশট দিছে, মানে দোলনা দেখতে আছে অনলাইনে, দেখি অনলাইনের থেকে অর্ডার করে আনতে পারি কিনা বাবুর জন্য দোলনা। আলহামদুলিল্লাহ। তো এগুলো পরিষ্কার করে নিই, থালা বাসন ধুয়ে নিই, তারপর দিয়ে আবার কি পাক শাক করি, খাইতে হবে।